নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো যে অল্প কিছু মশলা দিয়ে কি করে চিকেন কারি করা যায়। শুধু জিরে আর রসুন দিয়ে আমি আজকে বানাবো। তেলটা গরম হতে দিয়েছি, এবার আমি মশলা বেটে নেব। আমি তারপর তেলটা গরম চিকেন রান্না করব, তার পেঁয়াজ দিয়ে দেবো আর 4-5 চামচ মতো তেল দিয়েছি। তেলটা একটু কমই দেবো কারণ এখানে রিচ রান্না করব না, বাড়িতে সবারই একটু শরীর খারাপ আছে, তাই কম তেল মশলা দিয়ে রান্না করব আজকে চিকেনটা। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম আমি, পেঁয়াজটা ভাজা হোক, তারপর সবকিছু একে একে অ্যাড করব। পেঁয়াজটা আমার একটু ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি এখানে হলুদটা দিয়ে দেবো। হলুদটা পেঁয়াজের তেলে দিয়ে দিলে কালারটা বেশ সুন্দর আসে। এখানে আমি কোনো কালারিং মশলা লঙ্কা বা কিছু ইউজ করব না, তার জন্য আমি হলুদটা তেলের মধ্যে দিয়ে দেবো, পেঁয়াজের মধ্যে। এবার এই যে 2 চামচ মতো হলুদ দিয়ে দিলাম। এবার হলুদটা ভালো করে একটু ভেজে নেবো যাতে কালারটা চলে আসে। আমার পেঁয়াজটা ভাজা প্রায় হয়ে গেল হলুদটা দিয়ে। এবার আমি যে জিরে আর রসুনের পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার সেটা ভালো করে একটু কষাবো। আর এর মধ্যে আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হলো টক দই। 2 চামচ মতো ফেটানো টক দই আমি এর মধ্যে অ্যাড করব। এবার মশলাটা একটু ভালো করে কষিয়ে নেবো, তারপর কিছুক্ষণ পর আমি টক দইটা অ্যাড করব। একটু মশলার গন্ধটা যাতে ওর থেকে বেরিয়ে যায়, তারপর আমি এখানে টক দই অ্যাড করব। এই যে মশলাটা একটু কষিয়ে নিলাম, এবার আমি 2 চামচ মতো টক দইটা অ্যাড করে দিলাম। এবার এটা একটু কিছুক্ষণ কষাবো, তারপর চিকেনটা দেবো আমি। এর মধ্যে দেবো নুন আর একটু ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, কারণ এখানে আমি কোনো লঙ্কা বাটিনি। নুনটা দিয়ে দিলাম স্বাদ অনুসারে, আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। আর এখানে ঝালের জন্য একটু লঙ্কা, সামান্য একটু পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়েছি, এটা ঝালের জন্য, এটা কোনো কালারের জন্য নয়। কিন্তু গ্যাসটা একটু স্লো করে নিলাম যাতে একটু ধীরে ধীরে হয়, কষানো যায়। এবার আমার দই গেলে একটু গোটা গোটা রয়ে গেছিলো, ভালো করে ফোটানো হয়নি, তাই আমি একটু ভালো করে খুন্তি দিয়ে করে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনটা অ্যাড করবো এর মধ্যে। ছোট ছোট করে কেটে নিয়েছি চিকেনটা, এবার চিকেনটা এর মধ্যে অ্যাড করে দেবো। তারপর ঢাকা দিয়ে দিয়ে ভালো করে এটা কষাতে হবে। কিছুক্ষণ কষাও, কারণ এতে যাতে কষাতে কষাতে যাতে ঢাকা দিলে কি হলো, চিকেনের মধ্যে যে এক্সট্রা জল থাকে সেটা বেরিয়ে যাবে। এবার আমি দেখুন একটু নেড়ে নেবো, ভালো করে নাড়ছি, তারপর একটু পরে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ ধরে ঢাকা দিলাম, তারপর ঢাকা দিয়ে পরে ওর জলটা বেরিয়ে গেল। এবার ঢাকা দিয়ে আমি একটু কষিয়ে নিলাম, তারপর ওর মধ্যে একটু জল এড করব। আর জলটা একটু ফুটলে পরে নামিয়ে দেবো। এটার মধ্যে জলটা একটু ভালো করে মরুক। চিকেনটা এবার কষানো হয়ে গেল, এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম। এবার জল বেশি দেবো না, কারণ এটা একটু গ্রেভি গ্রেভি করবো, এটা বেশি পাতলা ঝোল করবো না। একটু জল দিয়ে দিলাম, একটু ফুটবে, তারপর একটু নামিয়ে দেবো। টকবক করে ফুটছে, এবার দেখুন এর মধ্যে কালারটা দারুণ চলে এসছে, কোনো কালার আমি ইউজ করিনি। এবার দেখুন এটা একটু ফুটলে পরে আমি নামিয়ে দেবো, তাহলে ওই তৈরি হয়ে যাবে চিকেন কারি। আপনারা চেষ্টা করতে পারেন, একবার দেখবেন বাড়িতে বানিয়ে, খেতে কিন্তু ভালো হবে। কোনো অন্য মশলা, গরম মশলা কোনো 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 কিছু আমি অ্যাড করিনি এর মধ্যে, শুধু মাত্র জিরে আর রসুন দিয়েছি, আর তেল, পেঁয়াজ আর একটু টক দই দিয়েছি। আর নুন হলুদ এগুলো তো সাধারণত টেস্টের জন্য স্বাদ মতো তো দিতেই হবে। কোনো বাইরের কোনো মশলা আমি ইউজ করিনি। আর আমি এটা পুরো বেটে পরে দিয়েছি জিরেটা রসুনটা, কোনো প্যাকেট মশলা বা কোনো কিছু ইউজ করিনি। আপনারা একবার বাড়িতে চেষ্টা করে দেখবেন, খেতে কিন্তু ভালো হবে, এটা কম মশলার মধ্যে। এরকম অন্য অন্য নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, যাতে আমি একটু মনোযোগ করে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি আপনাদের জন্য। আমার চিকেন কারিটা রেডি হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে নিচে নামিয়ে দিলাম। এবার এটা অন্য বাটির মধ্যে ঢেলে নেব। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে। আপনারা